بسم الله الرحمن الرحيم ثم رددناه أسفل سافلين নিচে থেকে নিচে স্তর কেমনে নিচে একটা গরু মরার আগ পর্যন্ত নিজেই জোয়াল টানে সে রুজি রোজগার কইরই খাইয়া মরে তার হুয়ায় খাওয়ানোর কোনো সিস্টেম নাই একটা কুকুর বিড়াল কোনোদিন বুড়া হয়ে যাওয়ার কারণে লাঠি বট দিয়ে চলে না কুত্তার লাঠি লাগে না বিড়ালের লাঠি লাগে না গরু ছাগলের লাঠি লাগে না সে নিজে নিজে চলতে পারে একটা কুকুর বিড়াল যতক্ষণ পর্যন্ত সে তার জীবন আছে নিজে রুজি রোজগার করে খায় কিন্তু মানুষ তুমি বুড়ো হয়ে গেলে এমন একটা অবস্থা হবে যে তোমার আর সেই দাম থাকবে না লাঠির উপরে নির্ভরশীল হয়ে যাবে সন্তানের উপরে নির্ভরশীল হয় বাথরুমে যেতে গেলে আরেকজনে ধরে নেওয়ার লাগে চলতে গেলে লাঠি দিয়ে বট দিয়ে চলে মানুষ এত নিচে যায় এত নিচে কোনো পানি যায় না একবারে দেখা যায় গরু বুড়ো হয়ে গেলে দাঁত অমাল হয়ে গেছে কি এরপরও খাইতে পারে এরপরে আবার শেষ বেলায় জব হইরা কুরবানির কাজে লাগাই দেন এলে জব হইরা গোশত খাইলায় তুমি বুড়ো হয়ে গেলে কোনো খামের না জোরে কোন ঠিক কিনা ثم رددناه أسفل سافلين আল্লাহ রাব্বুল আলামিন বলেন এইভাবে ছোট তোমার দেহটার ছোট্ট বানাইয়া মার ফেলো 10 মাস রেখা দুনিয়া বাইর করে আনলাম কোন হিসাবে সুম্মা ইউখরিজুকুম তিফলা তোমার জীবনের পৃথিবীর জীবনের প্রথম ধাপ হইল প্রথম অধ্যায় হইল তুমি শিশু আমি কিটা শিশু আরো জোরে কর শিশু শিশু ইংরেজিতে কয় বেবি ইংরেজিতে কয় বেবি বেবি এর লাগে আমরা অনেকের নাম রাখে বেবি ঠিক না আবার শুধু গাড়ি যে এটারও বেবি কয় কেন এই গাড়িটা শুধু এর লাগে এটার নাম বেবি ট্যাক্সি যে বেবি এটা তো চলতে চলতে ইন্টার ডিস্ট্রিক্ট হয় না কিন্তু আপনার মেয়ের নাম যে বেবি রেখে দিলে তো এটা যে বড় হইব তখন তো ইন্টার ডিস্ট্রিক্ট রাখন লাগবো এরপরে যখন আরো বড় হইব বিয়া দিবেন ছেলে মেয়ে হইব তখন তো এটা রেল গাড়ি হওয়ার দরকার কারণ পিছে তার ডাব্বা ডুব্বা আছে আল্লাহ বলে ইউখরিজুকুম তিফলা শিশু বাচ্চা বাইর করে আনছি তোর হাত আছে যখন আমরা দুনিয়াতে আসলাম হাত আসিল নি আচ্ছা হাত কিতা পরে উঠছে আমরা কিতা ব্যাঙ্গেল লাগান না এটা ব্যাং যখন জন্ম দেখবেন কালা লেজ আছে ঠ্যাং নাই কিছুদিন পরে লেজ চুরি যাই এখন ঠ্যাং উঠে ওই যে ব্যাং সাবু চিনেন নি আপনারা ব্যাং সাবু ঠ্যাং নাই লেজ আছে কিছুদিন পরে দেখা যায় লেজ নাই ঠ্যাং আছে আপনারা কি দুনিয়াতে এবার সময় হাত ছাড়া আসতেন পরে আস্তে আস্তে হাত উঠছে এরকম না এটা হাত আছে দরবার শক্তি নাই আছে আপনার নাতি সে শুনে ধরে গেছেন নিয়ে কলম ধরে হয় আমার ছেলের ব্যারিস্টার বানামো ধরবে না কলম এক লাড়ে কিন্তু ধরতারে না ফাও আসেননি ফাও লাড়ছেননি ফাও লাড়েনি শুধু বাচ্চা আর তো হরেনি লাড়ে তো আড়ে না হেনে লাড়তো তো আটতো আরে না জিব্বা আসেননি মাত আসেননি আওয়াজ আসেননি ওগুলি না না আওয়াজ আছে ওয়া ওয়া হয়ে কান্দে কিন্তু মাত নাই আল্লাহ বলেন আরেক আয়াত والله أخرجكم من بطون أمهاتكم لا تعلمون شيئا وما
মানুষ, ওয়াল্লাহু আখরাজাকুম, আল্লাহ তোমাদেরকে বের করেছেন কোথা থেকে? মিন বুতুনি উম্মাহাতিকুম, তোমাদের মার পেট থেকে। লা তা'লামুনা শাইআন, তুমি কিছুই জানতে না, কিছুই ছিলে না, কিছুই জানতে না। দুনিয়াতে আসবার সময় শিশু অবস্থায় আসলাম, হাত আছে, পাও আছে, জিহ্বা আছে, কল্লা আসেননি, বুদ্ধি আসেননি। এখন যে ইঞ্জিনিয়ার, এখন বুদ্ধিজীবী, এখন ঠিক কিনা? এখন কয় দেয়ার গড ইজ নট। আল্লাহ তোর মাথা দিলাম বুদ্ধি, এমন বুদ্ধি আমার না করবার লেগে। আল্লাহ নাই, মাথা আছে, বুদ্ধি নাই। আল্লাহ আজকে যিনি ইঞ্জিনিয়ার, আজকে যিনি বুদ্ধিজীবী, আজকে যিনি ডক্টর, ওনার জীবনীও তালাশ করে গিয়া দেখেন, শুধু সময় পায়খানারে তুষার সিন্নি মনে করিয়া কিছু মাথার দিছে, কিছু মুখের মধ্যে দিছে। এরকম ঠিক নেই। আল্লাহ বলেন ইউখরিজুকুম তিফলা, শিশু অবস্থায় তোমাকে দুনিয়াতে আনলাম। 15 বছর পর্যন্ত বয়সকে শিশুকাল বলা হয়। এই 15 বছরের জিন্দেগির কোনো দাম নাই, কোনো গুরুত্ব নাই, দুনিয়ার আইনও নাই। ইংল্যান্ড যান, আমেরিকা যান, 18 বছর পর্যন্ত আপনার অপরাধ করলো আইনত ধরা না। আর ইসলামে বলে 15 বছর পর্যন্ত, তার এর আগে যা করবে দরাদরি নাই। শিশুরা অপরাধ করলে এরা কিরামান কাতিবিনই নাই, গুনাহ লেহেলা সওয়াব না। এরা কিরামান কাতিবিন আইসে না, হনো পরে আইব। আপনারা আবার কই না, তাহলে তো বহুত ভালো হইছে, তাহলে হেরারে দিয়ে বল অপরাধ করাইব, আর আমরা ভাবে হয়তো না। এর লাগে ছোট সময় দেখছি ভাত খাইতে বইয়া করে সবির আলীর ক্ষেত থেকে কাঁচা মরিচ লিয়া ফুয়ারে মারাই দিছে। কারণ আরবের ক্ষেত থেকে কাঁচা মরিচ আনলে হ্যাঁ আনছে, আমি তো আনছি না, কোনো বুঝ নাই আমার। হেরা আমল নামায় লেখতো না, কারণ নাই কিরামান কাতিবিন নাই, কিন্তু যে হারাইছে এই বেটার তো আছে, এই গুনাহ হেরা আমল নামায় লেখবে। জোরে কোন ঠিক কিনা? এই 15 বছর বয়সে ছোট অবস্থায় ছিল, কোনো দাম নাই। আল্লাহ বলেন আস্তে আস্তে তারে বড় করছি। কি করলেন? সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, 15 বছরের পর থেকে নিয়ে 50 বছর বয়স পর্যন্ত এই কালটাকে বলা হয় যৌবন কাল। মনে আছে না আপনারা? আমার বিষয় কিটা, বিষয়ের দিকে যাইতে গেলে তো হঠাৎ করে দৌড়তে গেলে হইতো না, এটা তো বুঝাই আনতইব। আর তো জোরে এখন না। আল্লাহ বলে সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, আমি তোমাকে পূর্ণ বয়সে পৌঁছেছি, অর্থাৎ যুবক হয়েছ। যুবক হওয়ার পরে এই সমাজের দাম আবার 50 বছর যখন পার হয়ে যাবে, তখন ওই জীবনেরও আর কোনো দাম থাকে না। আগে আওয়ামী লীগের সভাপতি আছিল, বুড়োই গেছি কি বেটা, সভাপতি পদ যে গেছি কি বেটা কইতে পারে না। সেক্রেটারি আছিল বিএনপির, বাদ দিলেছে, বুড়ারে বাদ দিল। হাজর এখন ঠিক কিনা? বউ এখন আবার বেগম সব দমক মারে বুড়ারে, কিছু মাতলে হয় না, বুড়া হয়েছে না শয়তানের বুড়া হয়েছে, অত হেরবির করো কেন? যাও কি মসজিদ, তুমি এখন সংসারের মাত পাতো কেন? তোমার এখন তুমি এখন কর না, যাও এখন তুমি তসবিলিয়া মসজিদে যাও কি? ওই সবির আলী ভাই সাহেব হজ গেছিল, এখন তসবি এক কান দিছে, এই তসবি দিয়ে পাঠিয়ে দিছে, যান মসজিদে জানিয়ে। তো মসজিদে গিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তো বুড়ো হইলে মাতে বেশি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা মসজিদের ইমাম সাহেব এবার গণ গণবার যেখানে এবার তো জোয়ান মানুষ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা মসজিদের যে মুয়াজ্জিন সাহেব রাখছেন একবারে, এবারে 3 বার খাইতো আর 5 বার আজান দিত, 7 বার করে মসজিদটা ঝাড়ু দিলে কি তাও হয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইমাম মুয়াজ্জিন আল্লাহ, এই বুড়া তো একটা বিপদ হয়ে দাঁড়াইছিল, কোনদিন মরবো আর মসজিদটা ঠান্ডা হইব, এখন কারো কাছে দাম নাই। আর কন না
কারো কাছে দাম থাকবে না, সকলের কাছে দাম কমে যাবে। তুমি বুড়ো হয়ে গেলে কেউ দাম দেয় না। এখন সামি আল্লাহ উলিমান হামিদা কইলে কোমর জিল্লি মারে, নামাজ পড়তে পারে না। 3 বদনা পানি লাগে উজু করতে। মাজুর এখন ঠিক কিনা? কত নিচে গেলাম দেখেন। হ্যাঁ, 3 বদনা পানি লাগে। 1 বদনা দিছে, হাত ধুইয়া মুখ ধুইছি, হাত পানি দিয়ে মুখ কান ধুইছি, আর এক হাত ধুইতাম। কই গো বদরুন নেশা 1 বদনা পানি দেখেন গো, আবার পানি না দিলাম কর বেটি উজুটা গেছে গে আর বদনাতে আর বদনা দিছে, মুখ ধুইছে, হাত ধুইছে, ধুইয়া মাথা মশা করতে গেছে আর উজু গেছে। সে দিয়ে না এটাও বলো ওই বুড়ো হইলে মাজুর এখন ঠিক কিনা? একবারে দিছে আর বদনা, মুখ ধুইছে, হাত ধুইছে, মতো মশো করছে, ফাও দইতো যখন আলগি দিছে আর উজু নাই। এইভাবে 3 বদনা 4 বদনা লাগে উজু করতে। এখন আর চোখে দেখে না, এখন কেউ জায়গা দেয় না। এই নৌজওয়ানি কাল যেটার দাম, আমাদের বুড়া কালেরও দাম নাই বা শিশুকালেরও দাম নাই, দাম হইল মূল হইল যৌবন কাল। ঠিক কিনা? এই যৌবন কালটা আওয়ামী লীগে দিছে, বিএনপি, জাতীয় পার্টি, বুশে, ওবামা, ওই ইংল্যান্ডের প্রধানমন্ত্রী তার নাম হইল ব্রাউন, সে দিছে। কে দিছেন জোরে কর? আমাদের এই নওজোয়ানি শক্তি কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। অনেক সময় দেখা যায় এই নওজোয়ানি যে আল্লাহর দেওয়া, অনেকে দেখা যায় একবেলা খায় আরেকবেলা খাইতে পারে না উপহার, কিন্তু তার হুয়া শৈল্য বড় শক্তি। আরেকবেলা শিল্লবতী ডিম আর গুস্ত খাওয়াইতে হইতে এমন হারামের মুরগের লাগান বানাইছে, কিন্তু ঠুলা বিচ্ছু কোনটা নাই। ঠিক না? তাহলে বুঝা গেল শক্তি খাওয়ার থেকে নয়, শক্তি আল্লাহর দেওয়া নিয়ামত। আরো ধরে কন নওজোয়ানি কাল্লা আল্লাহ এই গরিবের হুয়া, এটা সারা জীবন উটকি সুটকি মুটকি আর সেফা উটকি চাটনি আর বর্তা খাইয়া সেটা কোনো বড় হয়েছে, কিন্তু শৈল্য কোনো শক্তি উল্লাইলা আর এইটা ছিল একবারে বাজে কোনো খাবেন না। তাহলে বুঝা গেল শক্তি আল্লাহর দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমার নওজোয়ানি দিয়েছি, আমি তোমার শক্তি দিলাম। বান্দা এখন এই সময়টার দাম, এরপর একটারও দাম নাই, আগেরটারও দাম নাই। এই সময়টার এমন দাম, তোমার আওয়ামী লীগে টানবো, বিএনপি টানবো, জাতীয় পার্টিও টানে, এমনকি শয়তানেও তোমার টানে। যেরকম ঠিক না? ঠিক না? এখন সবের কাছে তোমার দাম, সুবহানাল্লাহ বলে দাম দেয়, কিন্তু জান্নাত রাখো জওয়ানি থাকবার জিনিস নয়। জওয়ানিটা এই কথা মনে করেন না যুবক ভাইরা, যে আমরা যারা জোয়ান হয়েছি আর ওরা হইতাম না, চারটা করবো, আমি তো হইতাম না। এর আগে হয়তো আপনি কোমরও যাইতে পারেন, নজর এখন ঠিক না? কিন্তু যদি বাচ্চা থাকেন আপনার বুড়া কি আইব যে এর মধ্যে কোনো সন্দেহ? আরো যেরকম সন্দেহ? আল্লাহ নিজে বলছেন লিতাবলুগু আশুদ্দাকুম গুলতাজানামিমানান। শোনো, তোমার গোটা জীবনের বাগানের একটি ফুটন্ত ফুলের নাম হলো নওজোয়ান কাল। যেরকম ঠিক কিনা? বাগানের ফুল যেমন চিরজীবন তরু তাজা থাকে না, তোমার জিন্দেগির নওজোয়ানি এই ফুলও চিরজীবন তাজা থাকবে না। যেরকম ঠিক নেই? এগারো দান সবে মানন সবে দিগর নবী মানন। আজকে যদি এটা তাজা থাকে, কালকে কিন্তু এটা খুঁটা হয়ে যাবে। এরপর আরেকটা উদাহরণ দেয়া বলে গুল আল গুল সনজুদা গাছটা তরু তাজা নমিমানন। গুল মানি ফুল, গুলশন মানি বাগান। গুল আল গুলশন জুদা গাছটা তরু তাজা নমিমানন। ফুলের বাগান থেকে যদি একটি ফুল টান্দা ছিড়ালা, এই যে ফুল আছে, আধা ঘন্টা পরে দেখবেন এই ফুলটা খুঁটা হয়ে যায়। খুঁটা বুঝুননি? ফুটা এখন এটা পাতাও তা এমনি জিমাই গেছি কি? ঠিক তেমনি ভাবে পৃথিবীর যুবক যুবতীরা, তোমার নওজোয়ানি কাল একদিন দেখবে তোমার বাগান থেকে ঝরে পড়ে গিয়েছে, খুঁটা হয়ে গেছে, এখন আর কোনো কাজের না। আরো উদাহরণ দিয়ে বলেন হামেশা ইজ্জতে মেহমা বয়ে কানা নমি মানান। আগর মানন সবে দিগর নমি মানান।
মেজবানের বাড়িতে মেহমানের ইজ্জত এক সমান সারা জীবন থাকে না, এক সমান থাকে। অকর শ্বশুর বাড়িতে গেলেও এর থেকে আর দামের জায়গা নাই, কিন্তু শ্বশুর বাড়িতে গেলেও দেখা যায় এক সমান থাকে না। মজার মজার খাইবেন আর যদি কইন শ্বশুর বাড়ি মধুর হাড়ি, এই বাড়ি কি ছাড়তে পারি। একবারে টয়লেটও বইয়া আমরা বাংলাদেশের যত টয়লেট আছে বাইরে দেখবেন লেখবার আর জায়গা নাই। এটা মানুষের লেখতে লেখতে সব বলিলিস। যদি বাজারে কোনো লেট্রিন থাকে, টয়লেট বাজারও গড়েরটা না, কারণ এখানে অবসর থাকে তো ভাড়া করে আর কংক্রিট দিয়ে বয়ে বয়ে লেহে আই লাভ ইউ, এইটা এইটা তোমার ভালোবাসি, বয়ে বয়ে লেহে। শ্বশুর বাড়ি মধুর হাড়ি, এই বাড়ি কি ছাড়তে পারি। পরে আবার গেছে সম্বন্ধী গিয়া দেখে তার লেখা রাখছে শ্বশুর বাড়ির মধুর হাড়ি মধুর হাইতলিয়া, হ্যাঁ এই বাড়ি কি ছাড়তে পারি। ও সর্বনাশ, এত বাসা বান্ধিলেছে মনে এই বাড়া নিচে লেখাতে এসে ইয়াদ রাখো 3 দিন পরে জারুর বাড়ি। ঠিক নেই আল্লাহ। নাদামপুর ওয়াজ হয়েছে আরেক গ্রাম বাড়ি তো রাইতে গেছে 2টা, মনে হলো আর বাদ যেতাম যাই ওর বাড়িতে। 2টার সময় যখন দরজার তাফা দিছে, কেডা? হ্যাঁ অমুক ঘরে। ও দামান গু, দামান তুই ওখানে বলে করে সারা পড়ে গেছি। এমনি তাড়াতাড়ি ঘরের দরজা খুলে দিছে, ল্যাপটপ করে নতুন যেটা সন্দুকের ভিতরে আছিল হিটা বাইর করে দিছে, বিছানার চাদরটা পাল্টাই দিছে, এরপরে আবার বালিশের একটা টাওয়ালও দিছে। এটা আগে আসিল না, এখন দামান রে দিছে। আর একটা এই স্প্রে মারলো, এখন ব্যার স্প্রে দিলাম, বাবা কি সুঘ্রাণ। এমন ঘুমাইছে আর এমনি শুনে কক কক আওয়াজ শোনা যায়, মানে শাশুড়ি মুরগি ধরে লেছে। ঘুম থেকে উঠতে দেখে মামলেট। মাশাআল্লাহ, ইমন খাওন তো আমার বাড়ি দেয় না রে। এই কয় শ্বশুর বাড়ি মধুর হাড়ি, এই বাড়ি কি ছাড়তে পারি। যেতাম না। দুপুরে খাওয়ান দিছে মুরগির রোস্ট, খাই খুব বড় মজা, ছাড়তাম না। পরের দিন কইতাছে শাশুড়ি, কইতাছে শ্বশুরে যে দামান তো মনে করছিলাম ওয়াজ হয়েছে বিকালে যাইব, গেছে না, মুরগি তো শেষ। শ্বশুর কাছে গেছে, ব্যাগটা দাও তাড়াতাড়ি, দেখি বাজারে গীতা আছে, যাও সরকার বাজার গিয়ে দেখে গরুর গোস্ত, গরু যে বইছে গরুর গোস্ত লিয়ে এসে। এখন পরের দিন দেখে আগে আসছিল মুরগির রোস্ট, অন আছে গরুর গোস্ত। মান বাড়ছে না কমছে? এখন যাক, হালকা ছিল মুরগির রোস্ট, আজকে গরুর গোস্ত হইলে কি তুই ছাড়তাম না। কারণ এই গোস্ত এইভাবে খাওয়া যায় না, এক টুকরা হয় না, না ভাই কোনো ঠিক নেই। আর এখানে কি সুন্দর করিয়া গরুর গোস্ত খাইয়া শেষ। দিন শাশুড়ি কয়, ভাবছিলাম জামাই ওয়াজ হয়েছে যাইব, আজ কোদি গেল না। শ্বশুর দাও ব্যাগ দাও, দেখি দাও। আবার সরকার বাজারে গিয়ে দেখে বড় মাছ তো নাই আমরা দেশে, তো সব ইংল্যান্ড আর আমেরিকা গেছে। আমরা দেশে হইল মাছের ফোনা এ আলি লইছে, আনিয়ে দিছে। পরে শাশুড়ি একটু দাম আনতো, একটু ভালো করে বুনা করে বাজি করছে, জুল কম দিয়া কাঁচামরিচ ফাইরিয়া দিয়ে মজা করিয়া করছে। পয়লা দিন মুরগির রোস্ট, এরপরে গরুর গোস্ত, আর আজকে দেখা যায় মাছ। যাক, মান কমলে কি তুইব, যাইতাম না, এখনো যায় না বললাম। এখন মাছ এইভাবে তো বাড়ি দিত না, কত মজা হইয়া জুল কম দিয়ে কাঁচামরিচ দিছে, এটা আমি গো, এরপরে যায় না। পরের দিন যখন গেছে না, তখন শ্বশুরে কয় দামান দিয়ে আজকেও গেল না। এমনি শ্বশুর কয় পারতাম না, বুঝে করতে গেল, মাথা গরম হয়েছিয়া। বাজার আর যায় না। শাশুড়ি কয় ওখান কিতা করি, দামান তো গেছে না, কিন্তু শ্বশুর তো গোসাউরি বুঝিয়েছে, আমি তো শাশুড়ি দামান লাগবো। এখন দেখা যায় আলু সিদ্ধ বয়েছে আর ডাইল, এখন দুপুরে দেখা যায় আলুর ভর্তা আর ডাইল। মান বাড়ছে না কমছে? কমছে। হামেশা ইজ্জতে মেহমা বয়ে কানা নামি মানান, আগর মানদ সবে মানদ, সবে দিগর নমি মানদ। ও পৃথিবীর যুবকেরা,
মেজবানের বাড়িতে মেহমানের যেমন ইজ্জত সব সময় এক সমান থাকে না, দিনে দিনে কমে। যুবক ভাইয়েরা, ও যুবতীরা, তোমাদেরও গোটা জিন্দেগির নওজোয়ানি কাল দিনে দিনে বুড়ার দিকে যাইতেছ, যৌবন কাল কিন্তু বাড়বে না। যেরকম ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এখন নওজোয়ানি কালটা হইল মূল পয়েন্ট। যেরকম ঠিক কিনা? যেহেতু এটার দাম বেশি আর সবে টানে, হেমনো টানে সবে যখন টানে এমন সময় হ্যাঁ সব বাদ দিয়া হয়। যেই আল্লাহ নাফাক পানির থেকে আমার সুন্দর অবয়ব দিল, যেই আল্লাহ শিশু বাচ্চা হয়ে আমি আসলাম, আল্লাহ আমার যুবক বানাইলো, আমি এই আল্লাহর নাফরমানি করতাম না। আমি আল্লাহর যদি কোনো মহিলা কয় আই লাভ ইউ, হ্যাঁ কয় বাদ দে তো লাভ ইউ, আল্লাহর কাছে জবাব দিতে হইব ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে ডরাই। যদি কয় সুদের টাকা নাও, বাদ দাও, হারাম কোনো কিছু দিলে না, গাড়ি ভাঙ্গিলা না, চুরি কর, রান করবো না, হ্যাঁ কেন করবি না বলে আমি আল্লাহর শুকরিয়া আদায় করি। আল্লাহ বলেন এমন যুবক যদি একবার আমারে কয় আল্লাহ, আমি আল্লাহ খুশি হইয়া 70 বার জবাব দান করি। 70 বার জবাব দেয়। শুধু তা না, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন এই যুবক যখন কয় ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে ডরাই, কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়ায় জবাব দিয়ে করতে হবে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দিয়ে বলেন কিয়ামতের কঠিন ময়দানে যেদিন মাথার কাছে সূর্য এসে যাবি, মাত্র চৌকে সুরমা দিতে গেলে যে সুরমা দানিতে একটা শলা থাকে, ওই শলাটা যত লম্বা হবে মাথা আর সূর্যের মাঝখানে এতটুকু ফাঁক থাকবে, নিচের জমিন তামা হয়ে যাবে। জাহান্নাম যখন লেলিঙ্গন জিহ্বা বাড়াইয়া হুঙ্কার দিতে থাকবে, আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, পা রাখার জায়গা নাই। দুইটা পা রাখতে যতদূর জায়গা, এতটুকু জায়গা আছে, এর চেয়ে বেশি জায়গা নাই। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে ডেকে ডেকে বলবেন, আল্লাহর রাসূল বলেছেন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি, কিয়ামতের মাঠে আল্লাহ ডাক দিয়ে বলবেন যুবক কই রে, ও যুবতীয়া, আজকের কিয়ামতের মাঠে আমি তোমারে সম্মান দিতে চাই, যেহেতু তুমি আমার নওজোয়ানি কালটাকে সম্মান করেছো, তাই আজকের কিয়ামতের মাঠে আমি আল্লাহর আরশের ছায়ার নিচে তোকে জায়গা দিয়ে দিলাম। আল্লাহ বলবে আমার আরশের নিচে তোমার স্থান, আসো আমার আরশের নিচে জায়গা দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল বলেছেন, শুধু তা না, আল্লাহ রাসূল বলেন যেহেতু এই সময়টার দাম, যে বুড়াকালেরও দাম নাই, শিশুকালেরও দাম নাই, নওজোয়ানি কালটার দাম, এই কারণে আল্লাহ হাসরের মাঠে আল্লাহ রাসূল বলেছেন লা তাজালু কদমা ইবনে আদম হাত্তা ইউসআলা আন খামসিন আন উমরিহি ফিমা আফনা। আল্লাহ রাসূল বলেন কিয়ামতের কঠিন ময়দানে প্রত্যেকটা মানুষকে দাঁড় করাইয়া আল্লাহ বলবেন তোমার গোটা জিন্দেগীর হিসাব দাও। জীবন কার দেওয়া? আল্লাহর দেওয়া। মনে আছে না আপনারা? জি। কার দেওয়া? আল্লাহর দেওয়া। আল্লাহর যেহেতু দেওয়া, এই জন্য হিসাব কে নিবেন? আল্লাহ। আল্লাহই নিবেন। কেন আল্লাহ নিবেন? আল্লাহ বলে আমি দিছি, তো আমি হিসাব নিব না, খেলা নিত সব দে কই পাইছিলি এটা, হ্যাঁ না জব দাও। গোটা জিন্দিগির ভিতরে শিশু কালো আছে, বুড়া কালো আছে, নওজোয়ান কালো, আর তোদের হোকা অসুবিধা হইতাছে না আপনারা? অসুবিধা হইতো আমি চাইতাছি। নওজোয়ানি কালো আছে, বুড়া কালো আছে, শিশু কালো গোটা জিন্দিগির ভিতরে, আর তোদের কন্যা আসেনি, কিন্তু এর পরেও আল্লাহ রাসূল বলেন ওয়ান শাবাবিহি ফিমা আবলা, নওজোয়ানি কালটা সম্পর্কে আলাদাভাবে জিজ্ঞেস, আলাদাভাবে গোটা জীবনের ভিতরে সব কাল আছে, এক কথাতে শেষ হইতো আছে। আল্লাহ রাসূল বলেন আন শাবাবিহি, আবার নওজোয়ানি কাল সম্পর্কে জিজ্ঞাসা করবে যে হ্যাঁ নওজোয়ানি কালটা কোন মতে ব্যয় করছো, এটার হিসাব দাও। এটাকে আলাদাভাবে জিজ্ঞাসা করা হবে কেন? যেহেতু এই সময়টার গুরুত্ব বেশি, এটা কোন পথে ব্যয় করছো এর হিসাব দিয়া ফাওলারাইও, এর আগে ফাওলারাইবার ক্ষমতা শুধু তা না, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন
যে 5টা জিনিসের কদর কইরো 5টা জিনিস আসার আগে। কটা জিনিসের? আল্লাহ রসুল বলেন, এক সাহাবীকে নসিহত করলেন। আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস যে আল্লাহ রসুল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিরাজুলিন ওয়া হুয়া ইয়াইযু ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। বার্ধক্যতা আসার আগে আগে নওজোয়ানি কালদারে কাম লাগাও। আর তো জোরে কোন না, বুড়া কালে তো যাইবাও, আর তো কোনো গতি নাই। আল্লাহ তো পারতেও না, পারবি নি যাইতে এখন গানো। তুই এখন না গেলে আল্লাহ কি? এই কারণে নওজোয়ানি কালে যখন গুনার কাজে যায় না, আল্লাহ রসুল বলেন যে শাবাবাকে ক্বাবলা হারামিক, বার্ধক্যতা আসার আগে আগে তোমার নওজোয়ানি কালকে তুমি কাজে লাগাও, তাহলে কিয়ামতের মাঠে পুরস্কৃত হবে। দুনিয়াতেও তোমার ইজ্জত মহান আল্লাহ বাড়াইয়া দিবেন। শুধু তা না, আল্লাহ রসুল বলেন, মনে করেন জোয়ান কালে ইবাদত বন্দি করছে, নামাজ পড়ছে, আওয়াবিন পড়ছে, এশাকের নামাজ পড়ছে, চাষতের নামাজ পড়ছে, কোরআন পড়ছে, ওয়াজ তফসির হয়ে গেছে। এখন বুড়ি গেছি কি, এখন আর যাইতে পারে না, এখন চৌকে দেখে না, কোরআন শরীফ পড়তে পারে না, এখন উযু রাখতে পারে না, নফল নামাজ পড়তে পারে না, শেষ রাত্রে উঠতে পারে না, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ব্যথা, দুর্বল, তাহাজ্জুদ পড়বো কেমনে, উঠতে পারে না বেলা। এই অবস্থায় আল্লাহর রসুল বলেন, নওজোয়ানি কালে যদি ইবাদত করে থাকে, বুড়া খালা না করলেও আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়, আমার বান্দার আমল নামায় ফেরেশতারা আমার বান্দা বুড়োই গেছি কি পড়তে পারে না, এই কারণে তোমরা তারে বঞ্চিত হইরো না। আগে জোয়ান থাকতে যত ইবাদত বন্দেগী করত, এখন না করলেও তোমরা কিরামান কাতিবিন তার সওয়াব লেখা জারি রাখো। প্রভু আমি বাড়িতে বিরাট ওয়াজ মাহফিল যাইতে পারি না, ঠান্ডায় আমার ভয় হয়, অন্ধকারের মধ্যে যেতে পারি না, পা গুলো দাঁড় করে রাখতাম পারি না, বাড়িতে বইয়া বইয়া আক্কেও করে। নওজোয়ানি কালে ওয়াজ তাফসীর মাহফিল গিয়েছি, কিন্তু এখন বুড়া যেতে পারি না। আল্লাহ ডাক দে বলেন, ফেরেশতারা আমার ওই বুড়া বান্দার আমল নামায় জোয়ান থাকতে যে মাহফিল যাইতো সমান সওয়াব এখন লিখে দাও। শুধু তা না, কান্দে আল্লাহর দরবারে, প্রভু আমি না বুড়া হয়ে গেছি, জোয়ান তুমি বানিয়েছিলে, এখন আমি বুড়ো হয়েছি। প্রভু আমি ভালো করে ইবাদত করতে পারি না, সামি আল্লাহু লিমান হামিদা কইয়া সোজা হইয়া দাঁড়াইতাম পারি না। আল্লাহ আমি এখন জমিন থেকে উঠতে গেলে জমিনে ধাক্কা দিয়া হাত দিয়া ঠেক না লাগাইয়া উঠতাম পারি না। প্রভু আমি গুনাহগার, জিন্দেগীর গুনাহ মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার যেই বান্দা বান্দি জোয়ান অবস্থায় তার জোয়ানিটারে আমার কাজে লাগাইলো, এখন বুড়া হয়ে গেছে, দাড়ি সাদা হয়ে গেছে, আমি আল্লাহর দরবারে কান্দে। আল্লাহ বলেন, এমন বুড়াকে খালি হাতে ফেরত দিতে আমি মহান আল্লাহর শরম লেগে যায়। সুতরাং ভাইরা আমার, আমরা নওজোয়ানি কাল না কাজে লাগাইতাম পারি, তাহলে দুনিয়া এবং আখিরাতে লাভবান হব। জোরে কোন ঠিক কিনা? কোন একটি জাতির, কোন একটি দেশের, কোন একটি এলাকার যুবকরা যদি ভালো হয়ে যায়, এই দেশের চারা পরিবর্তন হয়ে যাবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে কোন ঠিক কিনা? ঠিক না? যদি দেশের যুবকরা ভালো হয়, চরিত্রবান হয়, তাহলে অবশ্যই এই দেশের সমস্ত ভাগ্যের উন্নতি হবে। ডিজিটাল বাংলা তখনই সম্ভব হবে যখন দেশের যুবকরা চুরি ডাকাতি, চিন্তায়, ধর্ষণ, অপহরণ, জিনা, ব্যভিচার, এসিড মারা বন্ধ করে দিবে, তখনই দেশের অবস্থার পরিবর্তন হবে। এই যুবকদের চরিত্র ধ্বংস করার জন্য সকল পদক্ষেপ আছে, কিন্তু যুবকদের চরিত্র ভালো করার কোনো পদক্ষেপ নাই।
আর একটু জোরে কন্যা ডিশন টিনের মাধ্যমে, গানের মাধ্যমে, নাইস গানের মাধ্যমে যুবকদের চরিত্র ভালো হতে পারে না। গানের মাধ্যমে যুবকরা আরো গুনার দিকে যায়। কেন? যে গান বাজনা দিছে আল্লাহ, আর বেদি গায়ও বন্ধু আমার বাড়ির সামনে দেয়া আইটা যায়, বুকটা আমার ফাইটটা যায়। যুবক খুব ভালো হইব। আর টুজোরে কন্যা ও মায়া মায়া গো বাব লাগাইয়া ফরান খান রইলে ভালো হইব? আর জোরে কন ভালো হবে না। যুবকদের চরিত্র ধ্বংস করার জন্য নারীদেরকে যদি উলঙ্গ করে দেওয়া হয় আর যুবকরা চাপাইয়া পড়ে, এই জন্য শুধু যুবক একলা দায়ী না। ইসলাম বলছে এইখানে যুবক হইল 2 নম্বরে দায়ী। প্রথম নম্বর দায়ী হইল যে ইদারান্না স্নো পাউডার আলতা, তারপরে আল খাতরা মাখাইয়া, এরপরে উঁচা জুতা ভিঞ্জাইয়া আন্না সাইডা দিছে, হিরে হইল হইলে দায়ী। আর যে করছে হে হইল 2 নম্বর দায়ী। আল্লাহ কোরআনে বলছেন যে জিনাকারী তার কথাটা কইছে পরে, জিনাকারিনীর কথাটা কইছে আগে আল্লাহ কোরআনে। কেন? এলার দায়ী হলো প্রথম তুই উঁচা জুতে ইন্দাসনু পাউডার আলতার লাগাইয়া এত উঁচা করে টাকফিক পোশাক ফরাইয়া কেন এই জন্য আমাদের দেশের যুবকদের চরিত্র ধ্বংস করার জন্য ডিশ এন্টিনা আর চ্যানেলের মাধ্যমে যেইভাবে নগ্নতা আর গান বাজনা ছড়াইয়া দিয়েছে, এইভাবে যুবকদের চরিত্রের পরিবর্তন হবে না। আর এই দেশের চুরি ডাকাতি পুলিশ দিয়ে বন্ধ হবে না, আইন প্রশাসন দিয়ে আর আর্মি বিডিআর দিয়ে রেপ দিয়ে এই জাতির চরিত্রের পরিবর্তন করতে পারবে না। সুতরাং যদি এই দেশের ডিশ এন্টিনা নগ্নতা এবং অশ্লীল গান বন্ধ করে দেওয়া হয়, অবশ্যই যুবকদের চরিত্রের পরিবর্তন হবে, কোনো সন্দেহ নাই। আর যুবকদের চরিত্রের পরিবর্তন হইলেই আমাদের জাতির, আমাদের দেশের, আমাদের অবস্থার পরিবর্তন হবে। সুতরাং আমি আবদার রাখবো, আমরা সরকারিভাবে না করলেও কমসে কম আমরা তো একটা স্থানীয় সরকার আছে, যেরকম ঠিক না ঠিক না, আমাদের একটা সামাজিক সরকার আছে না নাই? আমরা সকলে যদি উদ্যোগ নেই যে যাতে যুবকদের চরিত্র ধ্বংস না হয়, আমি আমার ঘরের উদ্যোগ নেই, গান বন্ধ করেন, গান বন্ধ করেন, ঘরের ভিতরে নগ্ন ছবি নেওয়ার অবস্থা বন্ধ করেন, বেপরদাগিরি বন্ধ করেন, দেখবেন আপনার ঘরের যুবক ভালো হবে। যদি আপনি গানের সুযোগ দেন আর করেন এরকম করো এরকম করো, একদিন দেখবেন আরো জনের হাত ধরে গেছি আর নাই, আপনি তখন আর দোয়া কামাইতো না, যাও মিয়া দোয়া করে কি তৈরি। এই জন্য আমি যদি আমার ঘরের রক্ষা করি তাহলে গোটা সমাজ আস্তে আস্তে রক্ষা হবে। আমরা যদি দায়িত্ব গ্রহণ করি, আমার ঘরের ভিতরে নগ্ন কোনো ছবি দিতে দেব না, আমার ঘরে গান বাজতে দেব না, আমার ঘরে বেপরদা চলাফেরা করতে সুযোগ দেব না, তখন দেখা যাবে যুবকরা খুরাক হইতো না আর সহজে নষ্ট হইতো না। আর যখন খুরাক হয় আস্তে আস্তে নষ্ট হয়, যেরকম ঠিক না ঠিক না? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দাও এবং আমাদের যুবকদেরকে আল্লাহর গোলামি ইবাদত করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি। আর কোন আছে নি? আর বক্তা আছে? আর বক্তা আছে? সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম بعدد كل شيء معلوم لك استغفر الله إن الله غفور رحيم استغفر الله إن الله غفور رحيم। দুয়ার পরে সিন্নি আছে, আপনারা লয়ে যাইবা বোন, দুয়ার পরে সিন্নি আছে, সিন্নি লয়ে যাইবা। একটু মেহরবানি করে যারা দাঁড়াই আছেন, আজকের মোনাজাত জীবনের শেষ মোনাজাত হওয়ার সম্ভাবনা আসেনি? আছে। একটু জোরে এখন। তাহলে আমি আজকের এই মাহফিলের সবচেয়ে বড় গুনাহগার। আর এখানে অনেক নেককার আছে, বলা যায় না কোন নেককারের উসিলায় আল্লাহ আমারও মাফ করে দিব।
যেরকম ঠিক কিনা? এই জন্য বসে যান, যারা যারা দাঁড়াই আছেন আপনারা বসে পড়েন, নিজের গুনাহগার মনে করে মাহফিলে যদি শরীক হন আর নেককারের সাথে দোয়া করেন, তাহলে চোখের পানি নাকের আগার আসার আগে আগে আল্লাহ মাফ করে দিবেন, আল্লাহর ওয়াদা। আল্লাহ তখন ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলেন, উশহিদুকুম আন্নী কাদ গাফারতু লাহুম, তোমরা সাক্ষী থাকো এই মাহফিলে যারা শরীক হয়েছিল আমি আল্লাহ সবাই মাফ করে দিয়েছি। দোয়া শরীক হন, আলহামদুলিল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين तमाम জীবনের গুনার বোঝা মাথায় নিয়ে আসামির বেশে অপরাধীর বেশে ভিক্ষুক কাঙ্গালের মতো আলেম ওলামা নিয়ে সাদাদারিওয়ালা মুরব্বী নিয়ে নওজোয়ান ভাইদেরকে নিয়ে মাসুম বাচ্চা নিয়ে পর্দার আড়ালের নেককার মা বোনদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার সেই দরবারে হাত বাড়াইলাম। আল্লাহ গো, জানি না আজকের এই মুনাজাত কার জন্যে, জানি জীবনের শেষ মুনাজাত। আল্লাহ, কত মানুষ ঘুমায় আর উঠে না, কত মানুষ ঘর থেকে বের হয় আর ঘরে ফিরে যায় না। রব্বুল আলামিন, জানি না কার জন্য কাফনের কাপড় দোকানে জমা হয়ে গেছে। হয়তো এমন হতে পারে আগামী দিন এই সময় আমি কবরের বাসিন্দা হয়ে যাব। আল্লাহ, মৃত্যু আসার আগে আগে মেহেরবানি করে আমাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দাও। রব্বুল আলামিন, তুমি যদি মাফ না করো, বলো না আমরা কার কাছে যাব, কোথায় যাব? আল্লাহ, দুনিয়াতে দেখেছি ছোট সময় দুষ্টামি করলে আব্বার কাছে বিচার গেলে আব্বার ভয়ে আমি আর সারাদিন বাড়িতে যাইতাম না। সন্ধ্যা হয়ে গেলে ঘরের পিছনের দরজায় গিয়ে মা মা বলে ডাক দিলে এমনি দেখতাম মা দরজা খুলে দুইটা সামনের দিকে বাড়াইয়া দিত আর ডেকে বলতো, সকলে ভুলে গেল আমি তোর গর্ব ধারণী মা, তোকে ভুলে যেতে পারি না। সঙ্গে সঙ্গে মা তার সন্তানকে বুকে জড়াইয়া জীবনের সব অপরাধ মাফ করে দেয়। আল্লাহ, তুমি তো মার চাইতে কোটি কোটি গুণ বেশি দয়ালু। গুনার বোঝা নাইয়া তোমার রহমতের দরজায় হাজির হয়েছি, মেহেরবানি করে গো আল্লাহ জিন্দেগির গুনাহ মাফ করে দাও। আল্লাহ, আমরা যে উদ্দেশ্য তুলেছি প্রত্যেকের নেক আশা পূরণ করে দাও। আমাদের মধ্যে যারা অসুস্থ বিমারি আছেন সেবা করে দাও। আয় আল্লাহ, যত বিমারি আছেন সেবা করে দাও। আয় আল্লাহ, আমার একবার ভাই ওনার এক বাচ্চার জন্য আল্লাহ দোয়া চাইছেন বিমারি, মেহেরবানি করে গো শিফা দান করো। আয় আল্লাহ, তোমার দরবারে ভিক্ষা চাই, যত বিমারি আছেন সকলকে তুমি শিফা দান করো। আয় আল্লাহ, আমাদের সন্তানগুলোকে নামাজি দিনদার বানায়া দাও। আল্লাহ, আমাদের স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত পয়দা করে দাও। রব্বুল আলামিন, আজকের এই মাহফিলের আয়োজন যারা করেছেন আল্লাহ, ঠান্ডা উপেক্ষা করে কুয়াশা উপেক্ষা করে তোমার যেই বান্দা বান্দীরা মাহফিলে হাজির হয়েছেন আল্লাহ, যারা টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে সাহায্য সহযোগিতা করেছেন সকলের জন্য এই মাহফিল কিয়ামতের মাঠে নাজাতের উসিলা বানাইয়া দিও। রব্বুল আলামিন, আল্লাহ, আমাদের পক্ষ থেকে লাখ কোটি দুরূদ আর সালাম সোনার মদিনা পৌঁছাইয়া দাও। যত মুমিন মুমিনাত কবরে ঘুমায় আছেন সকলের কবর আযাব মাফ করে দাও। রব্বুল আলামিন, জানি না গো আল্লাহ, মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দাও। রব্বুল আলামিন, আয় আল্লাহ, ও প্রভু,
মেহেরবানি করে আমাদের মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ আমার কথা বলতে পারি না আল্লাহ, কত লাথি মার কলিজায় মেরেছি, কত রজনী গেল আমি মাকে ঘুমাইতে দেই নাই। ওই মা নাই আল্লাহ মার কবরে আযাব দিও না আল্লাহ। আব্বার কথাও বলতে পারি না আল্লাহ। বাড়িতে গেলে স্টেশনে নেমে দেখতাম আব্বা আমার জন্য অপেক্ষায় দাঁড়ায় আছে। আবার বিদায় দেওয়ার সময় গাড়িতে উঠে গাড়ি ছেড়ে দিল, আব্বা যায় না। আমার গাড়ির দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতে আল্লাহ ওই আব্বা রাদির লাগো সন্তান হইয়া চোখের পানি ছেড়ে দিয়া হাত বাড়াইল। আল্লাহ আমার কবরে আব্বার কবরে আযাব দিও না, জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। মা বাপ যাদের আছেন হায়াত বাড়ায়া দাও, মা বাবার খেদমত করার তৌফিক দাও আল্লাহ। আমাদের সকলকে মক্কা মদিনা বারবার জিয়ারত করার তৌফিক দাও। স্বপ্নের যুগে তোমার বন্ধুর নোরানি চেহারা দেখায়া দাও রব্বুল আলামিন। যেদিন মরণ দাও ঈমানের সাথে মরণ দিও আল্লাহ। বেঈমান বানায়া কবরে নিও না আল্লাহ, বেঈমান বানায়া কবরে নিও না। গাড়ির নিচে পালাইয়া নিষ্পেষিত কইরা মারো না আল্লাহ। আগুনে পোড়াইয়া মারো না, পানিতে ডুবাইয়া মারো না। যেদিন মরণ দাও গো জুমার দিনে নামাজের সিজদার মধ্যে মালাকুল মউত পাঠাইয়া দিও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين آمين برحمتك يا أرحم الراحمين.